দীঘা মানে সমুদ্র, ঢেউ আর স্নানের আনন্দ। কিন্তু আজকের দীঘা কেবল স্নান বা সূর্য উদয়ের শহর নয়, এক বিশেষ মিষ্টির শহর হিসেবেও খ্যাতি পাচ্ছে। সেই মিষ্টি হলো খাজা। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটক, সবার কাছেই এই খাজা মিষ্টি এখন দীঘার অন্যতম আকর্ষণ। সৈকতের ধারে সারি সারি দোকানে সাজানো থাকে সোনালী রঙের এই খাজা, যার মজমজে স্বাদে মুগ্ধ হচ্ছেন দেশে বিদেশের ভ্রমণকারীরা। কেউ কেউ বলছেন দীঘা এসে খাজা না খেলে যেন সম্পূর্ণ ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যায়। এই মিষ্টিটা খাজা বলে সবাই চেনে, অনেকে গজা বলে। দীঘায় এখন বর্তমান ফেমাস হয়ে গেছে মন্দির হবার পরে। আগে লোক নিত কম, কিন্তু এখন অনেকটাই সেল বেড়ে গেছে। খাজা প্রসাদ হিসেবে অনেকে নিয়ে যাচ্ছে, আত্মীয় স্বজনদের দিচ্ছে, পাড়া প্রতিবেশীকেও দিচ্ছে, নিজেরা ঘরের জন্যও নিচ্ছে। এটা 3-4 রকম হয়, একটা ঘিয়ে ভাজা হয়, একটা তেলে ভাজা হয়। এই হিসেবে দামটাও ভেরি করে, 120 থেকে 200 টাকা অবধি কিলো। এর তো মেন ম্যাটেরিয়ালস হচ্ছে ময়দা। তেলে ভাজা হয়, ঘিয়ে ভাজা হয়, তারপরে চিনির রস থাকে, গুড়ের রস থাকে। খেতে খুব ভালো, সুস্বাদু। জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই এই খাজা মিষ্টির চাহিদা হু হু করে বেড়ে গেছে। ভক্তরা এখন এই খাজা মিষ্টিকে জগন্নাথ দেবের প্রসাদ হিসেবেও মানছেন। মন্দির দর্শন শেষে অনেকেই বাড়ির জন্য বা আত্মীয় স্বজনের হাতে দেওয়ার জন্য খাজা কিনে নিয়ে যাচ্ছেন। ফলে দোকানগুলিতে ক্রেতাদের ভিড় লেগেই থাকে। বিক্রেতারা জানাচ্ছেন গত কয়েক মাসে বিক্রির পরিমাণ অন্তত 3 গুণ বৃদ্ধি পেয়েছে। খাজা মিষ্টি তৈরি হয় মূলত ময়দা দিয়ে। প্রথমে পাতলা করে ময়দা বেলে নেওয়া হয়, তারপর ঘি বা তেলে ভাজা হয় সোনালী রঙে। এরপর চিনি বা গুড়ের রসে ভিজিয়ে তৈরি হয় এই সুস্বাদু খাজা মিষ্টি। বর্তমানে নলেন গুড়ের খাজা, চকলেট খাজা, এমনকি বাদাম খাজাও বাজারে পাওয়া যাচ্ছে। 1 কেজি খাজার দাম 120 থেকে 200 টাকার মধ্যে হলেও ক্রেতারা এর স্বাদের জন্য দামকে তোয়াক্কা করছেন না। দীঘার এক খাজা ব্যবসায়ী সত্যজিৎ জানা বলেন, জগন্নাথ মন্দির উদ্বোধনের পর খাজার জনপ্রিয়তা চোখে পড়ার মতো। আগে যারা কেবল চা আর শুধু নারকেল খেতেন দীঘায় সমুদ্র স্নানে এসে, তারা এখন খাজা কিনে খাচ্ছেন। এখন খাজা মিষ্টি দীঘার রাজা। সমুদ্রের হাওয়া, ঢেউয়ের ছন্দ আর জগন্নাথ মন্দিরের দর্শনের সঙ্গে খাজা মিষ্টির স্বাদ যেন সম্পূর্ণ ভ্রমণে তৃপ্তি এনে দিচ্ছে। আপনি যদি দীঘায় এসে সমুদ্র স্নান করেছেন, জগন্নাথ মন্দির দর্শন করেছেন, অথচ খাজা মিষ্টি খাননি, তাহলে আপনার দীঘা ভ্রমণ সত্যি অসম্পূর্ণ থেকে গেছে। কারণ পর্যটকদের কথায় এখন দীঘা ভ্রমণের পূর্ণতা আসে এই খাজা মিষ্টির স্বাদে। পূর্ব মেদিনীপুরের দীঘা থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।